হ্যালো এভরিওয়ান, আমি কুইন পিলি চলে এসেছি আজকে একটা ডিমের রেসিপি নিয়ে। না, একদমই আমি কাউকে রান্না শেখাতে আসিনি। তো আমি আজকে একটা ডিমের রেসিপি করছিলাম। সেটা হচ্ছে ডিম কষা। সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর এখানে দেখো আমি কিন্তু একটু ডলটা আবার কি জলটা ঢেলে নিচ্ছি ডিমের মধ্যে। তো ওটাও আমি একটু স্লোমো করে ঢং দেখিয়ে দিচ্ছিলাম একটু। তো এখানে দেখো আমি গ্যাসের মধ্যে ডিমটা বসিয়ে দিয়ে এইখানেও একটু আগুনটা জ্বালানোর সময় স্লোমো করে নিয়েছি। এবার দেখো ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমটাকে ঠান্ডা জলের মধ্যে তুলে নিচ্ছি। এবার দেখো ডিমটা আমি কিরকম তুড়ি মেরে ছুলে নিই। এই দেখো। দারুণ হয়েছে না? কেমন হয়েছে বলবে কিন্তু। তুড়ি মেরে ডিমটা ছোলা আবার। এবার দেখো আমি কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যেই কিন্তু আমি ডিমটাকে ভাজা, ভাজা করে নেব। এবার তেলের মধ্যে ১ম এ আমি দিয়ে দেবো একটু লবণ, তারপরে দিয়ে দেবো একটু হলুদ। হলুদ দিয়ে এবার ডিমগুলোকে আমি সুন্দর করে এর মধ্যে ছেড়ে দেবো বাটি সিদ্ধ। না, বাটি সিদ্ধ একদমই নয়। মজা করছিলাম। তো এখানে কিন্তু এই যে ডিমটা আমি প্রায় ভেজে ফেলেছি। এই যে ভাজা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব বাটিতে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু চিনি। চিনিটা দিলে না কালারটা খুব সুন্দর আসে, পেঁয়াজের কালারটা। তো দুঃখের বিষয় হচ্ছে আমি এই দিনে চিনিটা পুড়িয়ে ফেলেছিলাম। জিরে পোড়াতে গিয়ে চিনি পুড়িয়ে দিয়েছি। যাই হোক। এবার আমি ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমি একদম কুচি, 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 কুচি করে কেটে নিয়েছি। এবার ওটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ঢেলে দেবো মসলা। অনেকেই মসলা শিলপাটায় করে। এবার আমার দ্বারা শিলপাটায় মসলা হয় না। আমি তার জন্য মিক্সিতেই করি। মিক্সি। তো এই যে আমি মসলাটা ঢেলে দিয়েছি। এবার সুন্দর করে এটাকে নাড়িয়ে ঘাটিয়ে একদম কষা, কষা করে, কষা করে বলছি কেন? সুন্দর করে কষিয়ে নেব। এই যে নুন হলুদ কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো আমি কিন্তু তরকারিতে কোনো রকম শুকনো লঙ্কা ইউজ করি না। সম্পূর্ণ কাঁচা লঙ্কায় রান্নাটা করি। হ্যাঁ, ওর মধ্যে একটা টমেটো কুচি। টমেটো কুচি বলছি কেন? টমেটো কিন্তু আমি একটা পেস্ট করে দিয়ে দিই। কালারটা জাস্ট দেখো দুর্দান্ত এসেছে। আমার কাছে তো ভালো লাগছে। এবার তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না। এবার দেখো ডিমটা দিয়ে কিন্তু আমি কষাতে লাগছি। মোবাইলের মধ্যে না ক্যামেরার মধ্যে অতটা ভালো দেখা যাচ্ছে না। কিন্তু অরিজিনালে খুব সুন্দর দেখতে হয়েছিল। এবার দেখো ডিমটা কষিয়ে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি এবার এটাকে সুন্দর করে ফুটিয়ে নেব। ফুটিয়ে এই যে ফোটানোও কিন্তু প্রায় হয়ে গেছে। বলতে, বলতে ফোটানো হয়ে গেছে। এবার যে দিয়ে দিচ্ছি গরম মসলা। এবার এটাকে কিন্তু আমি নামিয়ে নেব নাড়িয়ে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু সকলে কমেন্টে জানাবে। ভালো লাগলে কিন্তু লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং এরকম ভিডিও দেখতে চাইলে কমেন্ট করবে।